এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সঞ্জিদা হামিদ। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমার ডিসি পার্কে ঘুরতে যাওয়া প্রথম পার্টটা আপনারা দেখেই ফেলেছেন। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য দ্বিতীয় পার্ট। তো এটা হচ্ছে আমরা যখন ডিসি পার্কে যাচ্ছিলাম তখন আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি যে মেহেদি লাগিয়েছিলাম এই মেহেদিগুলো দেখো কত সুন্দর কালার এসেছে। তো এটা বলতে বলতে তো চলেই এলাম ডিসি পার্কে। আর এই তো আমরা বলতে বলতে গেট দিয়ে ঢুকেও পড়লাম। এখানে দেখুন এই গাছটাতে ওয়েলকাম লেখা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। প্রথমে ঢুকতেই যদি এত বেশি সুন্দর হয় তাহলে এবার বলুন তো এখানে ভিতরে কতটা বেশি সুন্দর লাগবে। এই তো আমি হচ্ছে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছিলাম এখানে। আর এখানে ফ্লাওয়ার গুলো অনেক বেশি সুন্দর। এই তো যে গাছটা দেখাচ্ছিলাম এটা কিন্তু একেবারে রিয়েল গাছকে ওরা এমন করেছে। যাই হোক, শুধু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলেই তো হবে না, এখনো তো পুরা ঘোরাঘুরি বাকি রয়ে গেল। এরপর এখানে আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি হচ্ছে এখানে ঢুকবো, তুমি একটু আমাকে ভিডিও করে দিও। তো আপনাদের ভাইয়া বলছে ঠিক আছে তুমি এখানে ঢুকো, আমি হচ্ছে তোমার ভিডিওটা করছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ভিডিও করার, দেন হচ্ছে ছবি তোলার। এই তো দেখুন এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে হচ্ছে আমরা অনেক বেশি ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এরপর আমি হচ্ছে এখানে একটু ঢংও করে নিলাম ক্যামেরার সামনে এসে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু ভিতরের দিকে যাব যে এখানে কতটা বেশি সুন্দর। সিঁড়ি দিয়ে উঠে উঠে টুকটুক করে আমরা দুজন মিলে এখানে ভিতরের দিকে যাচ্ছিলাম। এরপর এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো বড় করছে ওরা, এখানে অনেক ধরনের কাজ চলছে এখনো। পার্কটা প্রথমেই তো এত বড়, এখন দেখছি পাশে আরো বেশি বড় করছে এটা, এখানে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। টাকা দিয়েই কিন্তু আপনারা টিকিট কেটে এই ডিসি পার্কটা ঘুরতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এই ডিসি পার্কের মানে কম টাকার মধ্যেই এটাই হচ্ছে অনেক বেশি বেস্ট একটা জায়গা ঘোরাঘুরি করার। এখানে না আসলে বুঝবেনই না যে আসলে এই ডিসি পার্কটা কত বেশি সুন্দর। আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি যে আপনাদেরকে যাতে দেখাতে পারি। বলে এটা কিন্তু পরিত্যক্ত একটা জায়গা পড়েছিল, এখানে মানুষ হচ্ছে এমনিতেই আসতো ঘুরতো, এখানে কিছুই ছিল না। কিন্তু দেখুন মানুষের মাথায় এত বুদ্ধি কি করে আসে, এই এতটুকু একটা জায়গাকে কিভাবে যে তারা এত পরিমাণে সুন্দর করেছে আসলে ভাবাই যায় না। যারা হচ্ছে এখানে আগে এসেছে তারাই বুঝবে আসলে এই জায়গাটা কেমন ছিল। পুরা জঙ্গল ছিল এই জায়গাটা বলতে গেলে। এখানের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তো এত বেশি সুন্দর করবে এটাকে আসলে ভাবতেই অবাক লাগে যে এটা এত বেশি সুন্দর কি করে হয়ে গেল। ডিসি পার্কটা কিন্তু এখনই দেখছেন এত বেশি সুন্দর, কিন্তু যখন ফেব্রুয়ারি মাস আসবে তখন কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগবে। এই তো আমি হচ্ছে এখানে একটু আমার নিজেরও ভিডিও বানাচ্ছিলাম, দেন হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে ক্যামেরাটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে এই প্লেসটা কত বেশি সুন্দর। এই তো এই জায়গাতে বসে আমি হচ্ছে ভিডিওটা বানিয়েছি। আর এই তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বিদেশে দেখেছিলাম। তো আমি এটা ফার্স্ট হচ্ছে বাংলাদেশে দেখেছি, জানি না এটা আর কোনো জায়গায় আছে কিনা, নামও আসলে আমি ভুলে গিয়েছি। যাই হোক, এটা তখন চালু ছিল না। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি এটাতে একটুখানি চড়বো। এটা এটা কিন্তু অনেক ফিট উপর থেকে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। আর এখানে টিকিট ছিল মেবি 250 টাকা করে। এরপর চলে গেলাম নাগরদোলার কাছে, এখানে নাগরদোলা প্রতি একজন হচ্ছে 50 টাকা করে। এরপর আপনাদের ভাইয়া বলছে চলো চলো এখন চলে যায়। আমি বলছিলাম না না আরেকটু থাকি। আপনাদের ভাইয়া বলছে না এখনই চলে যাব, আসো তুমি। দেখুন আপনাদের ভাইয়া আমার হাত ধরে কিভাবে টানাটানি করছে। আমি বলছিলাম যে না এখন যাব না, আর একটুখানি থাকি। এরপর হচ্ছে যাওয়ার সময় একটুখানি ভিডিও করলাম। এরপর বলছিলাম যে চলো এই লাভ লেখাটা দেখো কত বেশি সুন্দর, এখানে একটু করে ভিডিও করি। তো দেখুন আমি হচ্ছে মন খারাপ করে বসেছিলাম, কারণ আমরা এসেছিলাম হচ্ছে সকাল টাইম করে, তখন এত বেশি একটা মানুষজন থাকে না, কিন্তু তাও ছিল, কম ছিল না। সেই দিন হচ্ছে আমরা বিকালবেলা আমাদের মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব, তাই আমরা হচ্ছে এখানে সকালবেলা এসেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছিল, তাই এখানে একটু ঢং করছিলাম আমি। দেখুন এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আসলে এখানে আমি ঘোরাঘুরি করে যতটুকু দেখলাম আসলে ওরা অনেক প্লেস রেখেছে এখানে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। এই জায়গাটাও কিন্তু কম সুন্দর না, অনেক বেশি সুন্দর। এরপর হচ্ছে আমি এখানে ডিসকাউন্ট দেখতে পাই, এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে পড়ি। তো আপনাদের ভাইয়া বলছে তুমি কি খাবা, আমি বললাম আমি ডিসকাউন্ট খাবো। তো
তো এখানে দেখুন আমি হচ্ছে একটা ডিসকাউন্ট নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া বলছিল আমি খাবো না এই ঠান্ডার মধ্যে, আর তুমিও এটা খেও না, তোমার ঠান্ডা লেগে যাবে। আমি বলছি না, আমি অনেক দিন পরে ডিসকাউন্ট দেখেছি, আমি একবারও এখনো ডিসকাউন্ট ট্রাই করি নাই। আসলে এই ডিসকাউন্টটা ট্রাই করে সবাই হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে, তাই আজকে আমিও হচ্ছে ফাইনালি এই ডিসকাউন্টটা ট্রাই করলাম। আমার কাছে মজা লেগেছে, অনেক বেশি মজা লেগেছে। বিশেষ করে এটার উপরের যে চকলেটের লেয়ারটা, এটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি আগে ট্রাই করো, তো সে বলছে যে না, তুমি যেহেতু নিয়েছো তুমি আগে ট্রাই করে দেখো। এরপর আমি বিসমিল্লা বলে এখানে একটা কামড় দিয়েও দিয়েছি। এটা এত বেশি মজা লেগেছে আমার কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার সময় এই জায়গাটা আমি আবারও একটুখানি ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে কত রকমের ফ্লাওয়ার ওরা হচ্ছে দিয়ে রেখেছে, অনেক বেশি সুন্দর। এগুলো কিন্তু সবগুলো রিয়েল ফ্লাওয়ার। বিশেষ করে আমার এই ওয়েলকাম লেখাটা অনেক বেশি সুন্দর লেগেছে। আমরা প্রায় এখানে 2 ঘন্টার মতো ঘোরাঘুরি করলাম, আর ওই পাশে অত বেশি একটা যাওয়া পড়েনি, যেহেতু আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছিল, আমাদের বিকালে আবার রওনা হতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।